চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩৯০ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান ও মোশাররফ হোসেনের আদালতে তাদের শুনানি হয়। রিমান্ড আবেদন না হলেও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। চাকরি জাতীয় করার দাবিতে সচিবালয় ঘেরাও এবং ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আনসার সদস্যদের সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠায় আদালত। এর আগে শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। শাহবাগ থানায় ২০৮ এজাহারনামীয় সহ অজ্ঞাত ২ থেকে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া রমনা থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের এই আন্দোলন, জাতীয়করণ আন্দোলনকে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও যারা তাদের একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে প্রবেশ করে অবরুদ্ধ করে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, একটা অভ্যুত্থান সৃষ্টি করার জন্য তারা কিন্তু সচিবালয় থেকে বের হয় নাই। সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে তার CW বলে জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে চাকরি জাতীয় করা সহ কয়েকটি দাবিতে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককেই অবরুদ্ধ করা হয়। আনসার সদস্যদের হামলায় আহত হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা গিয়ে তাদের উদ্ধার করেন। কামরুল হাসান, DBC নিউজ, ঢাকা।